লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক জোয়ার্দার সেলম এমপি, আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমাদের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, মহিলারা এক পাশে বসুন। জেলা অনেক জায়গা খালি আছে, বসেন সবাই আপনারা। শোকবহ মাস, এই মাসে আমরা আমাদের জাতির পিতা, জাতির স্থপতি শাহাদত মর্যাদার সাথে আমরা পালন করেছি। আজকে সেই ভয়াল 21, আপনারা জানেন এই আগস্ট মাসের 5 তারিখে স্থানীয় শহীদ দিবস। এই মাসটি আমাদের সারা বিশ্ব যখন আমরা এই মাসটি যথাযথ মর্যাদার সাথে পালন করেছি। তো উনি যখন মঞ্চ থেকে নেমে আসছেন, ঠিক সেই সময় চারিদিক থেকে এই বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র করেছিল, যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে সামরিকভাবে হত্যা করে তারা মনে করেছিল আওয়ামী লীগকে নিশ্চিত করে দেওয়া যাবে, তাদের সেই মন্তব্য, তাদেরই ষড়যন্ত্রে আমার সেই বিএনপি হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার একটা গভীর চক্রান্তে যারা বেঁধে হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে সেদিন আমাদের নেত্রী সেদিন বেঁধে গিয়েছিলেন, কিন্তু মারা গিয়েছিলেন আমাদের আইনুর রহমান সহ 24 জন নেতাকর্মী এবং আহত হয়েছিলেন প্রায়। সংগ্রামী সাথী ভাইবোনেরা, আমরা এখন সংক্ষিপ্ত আলোচনা হবে এবং আলোচনার পরে আমাদের অভিভাবক হবে। আজকের এই ভয়াবহ গ্রেনেড হামলা, 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা এবং সমাবেশে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী এবং বিপ্লবী সভাপতি, চুয়াডাঙ্গা একাডেমির মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সুলাইমান হক জোয়ার্দার সেলম এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র জনাব চট্টগ্রাম, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জোহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ এবং অন্যান্য যারা সংগঠনের নেতৃত্বের মধ্যে উপস্থিত আছেন, সবাইকে আমরা জেলা ধন্যবাদ। সবাইকে বসেন। যখন আমার নেত্রী মানুষের কথা ভেবে, এই বাংলার মানুষের কথা ভেবে তিনি ঢাকাতে যে বঙ্গবন্ধু এমনিতে যে মিছিল করছিলেন, ওই বাংলা ভাই ঘাতক ওই তারেক জিয়ার নেতৃত্বে সেই দিন আমার নেতৃত্বে হত্যা করার জন্য একের পর এক বৃষ্টির মতো গ্রেনেড হামলা করেছিল। সংগ্রামী বিপ্লবী যুব সম্পাদক, আমি মেয়র, পৌর মেয়র জনাব ইসলাম জোয়ার্দার আপনাদের কাছে উপস্থিত আছেন। বিচারের কাঠগড়ায় ফাঁসি কার্যকর করতে হবে, এই আশা ব্যক্ত
চুয়াডাঙ্গা জেলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যিনি নিজের জীবন এবং যৌবনের মায়া ত্যাগ করে এখনো আমাদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করছেন, সেই সংগ্রামী জননেতা জনাব সুলাইমান হক জর্দার সেলুন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা পৌরসভার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যিনি রাত দিন পরিশ্রম করে মডেল পৌরসভা তৈরি করেছেন, এখনো পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদের সাথে কাজ করে যাচ্ছেন সেই সংগ্রামী দলনেতা জনাব রিয়াজুল ইসলাম জর্দার করুণ ভাই। মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ সহ ভাইরা আমার বন্ধু দেখলেন আর আমাদের বাঁচার কোনো পথ নয়। শেখ হাসিনা বক্তব্য দেওয়ার শুরুতেই অহেতুক বোমা বিস্ফোরণ করে আমাদের আইবি রহমান সহ 19 জনকে হত্যা করা হলো, হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হলো। এই হলো সেই 4 দলীয় ঐক্যজোটের সন্ত্রাস এবং রাজনীতি। আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সেই ভয়াল 21শে আগস্ট এই ভিন্নতম গ্যানেট হামলা, সেই উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, চুয়াডাঙ্গা জেলার অভিসাংবাদিক নেতা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বদানকারী, বাংলাদেশ জাতীয় সংসদের সফল সাবেক হুইপ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, চুয়াডাঙ্গা এক আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের অত্যন্ত কাছের ব্যক্তিত্ব জননেতা জনাব সুলাইমান হক সেলুন ভাই সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলার ছাত্র সমাজ, যুব সমাজের নয়নের মণি, আমাদের অত্যন্ত কাছের বড় ভাই, যিনি চুয়াডাঙ্গা পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসাবে রূপান্তরিত করেছিলেন, সেই চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত কাছের ব্যক্তিত্ব জননেতা জনাব রিয়াজুল ইসলাম জর্দার ছোটন ভাই। উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের ভাই ও বোনেরা, সবাইকে সালাম জানাই। আপনারা জানেন এই 2004 সালে ওই 4 দলীয় জোট সরকার, ওই বিএনপি জামাত সরকার পরিকল্পিতভাবে ওই খালেদা জিয়ার প্রত্যক্ষ নির্দেশে ভবনে বসে ওই তারেক জিয়ার নেতৃত্বে একটার পর একটা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে। ওই চাল চুরি ধরতে গেলে তাদেরকে অপমান করে। আমাদের প্রাণপ্রিয় নেতা সেলুন ভাই শক্ত হাতে তাদেরকে মোকাবেলা করে আমাদের ওই নেতৃবৃন্দকে নিয়ে এসেছে। প্রিয় ভাইরা, এইরকম আমাদের বসে থাকলে চলবে না। এখন থেকে আমাদেরকে এক সোচ্চারভাবে সব এলাকায় ঝাঁপিয়ে পড়তে হবে, যে কোনো মূল্যে আবার আমাদের ওই পৌরসভা দখল করতে হবে। এই বলে আজকের আলোচনা সভা আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ বাঙালি জাতির পরম্পরায় ভয়াল 21শে আগস্ট, এই 21শে আগস্টের অনুষ্ঠান আলোচনা সভার প্রধান অতিথি আমাদের চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জাতীয় সংসদের সাবেক মাননীয় হুইপ জনাব সুলাইমান হক জর্দার সেলুন এমপি। উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বন্ধুবর জনাব রিয়াজুল ইসলাম জর্দার, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সফল মেয়র। আমি সহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, সাবেক যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অতি সংক্ষেপে দুইটা কথা বলতে চাই যে আজকের এই
গত 2004 সালের 21শে আগস্টের জঘন্যতম ঘটনা তারা ঘটায় আমাদের নেত্রীকে হত্যা করে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে নিশ্চিত করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনি আমাদের নেত্রীকে বাঁচিয়ে রক্ষা করেছেন। সুখবরটি সেই দিনের আজকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজিত যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমাদের প্রাণপ্রিয় নেতা চুয়াডাঙ্গা জেলার রাজনৈতিক অঙ্গনের প্রাণপুরুষ আমার নেতা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সোনামা সেলুন এবং মন্ত্রী উপস্থিত আছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব, প্রতিশ্রুতিশীল নেতৃত্ব, আগামী দিনের চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বিলাল ইসলাম সহ মন্ত্রীভূষ্ট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, সবার অন্যান্য সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। এই দিনটি আলোচনা করতে গেলে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার মতো নাই, তবু আমি দুটো কথা বলে শেষ করব। এই দিনটি যেমন সুখের, তেমনি কিন্তু নতুন করে শক্তি সঞ্চয়ের একটা শপথের দিন। কেন এই দিনে তৎকালীন দলীয় বিএনপি জামাত জোটের তখন তারা সরকারে ছিল, তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ভবনের পরামর্শ ভবনের নির্লক্ষায় ঢাকা রমনার প্রাঙ্গণে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করার জন্য, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য যে গ্রেনেড হামলা করেছিল, সেইটা পৃথিবীর ইতিহাসে বিরল। কারণ আমার জানা মতে এই ধরনের রাজনৈতিক অঙ্গনে একটা সমাবেশে এই ধরনের উপর্যুপুরি গ্রেনেড হামলা করে সেই দেশের শক্তিশালী একটা বিরোধী দলের নেতৃত্বে এবং দলকে নিশ্চিত করার সমগ্র পৃথিবীর অন্য কোন দেশ হয়েছে বলে আমার বিশ্বাস নেই। তাই ভাই আমার আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা মুজিব সৈনিক, আমরা যারা শেখ হাসিনা, আমরা যারা অনুসারী, সবাই আমরা সোচ্চার থাকবো এবং আমাদের নেতা, আমাদের রাজনৈতিক অঙ্গনের প্রাণপুরুষ জনাব সোনামা সেলুনের যে কোনো ধরনের নির্দেশ আমরা অক্ষরে পালন করে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগকে সবচেয়ে বড় শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে আমরা এখানে প্রতিষ্ঠিত যেমন করেছি, আগামী দিনেও সেই প্রতিষ্ঠিত থাকবে। এই প্রত্যাশা করে আপনাদের প্রতি আবার আমার সংগ্রামী এবং বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা। আসসালামু আলাইকুম। জনাব রিয়াজুল ইসলাম এখন আপনাদের সামনে আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু গুনগুন কম করি। পত্রিকা আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন, পরম শ্রদ্ধাভাজন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক জোয়ার্দার সেলুন এমপি মহোদয়, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের প্রাক্তন যুবলীগের সকল নেতৃবৃন্দ, আমার মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ সকল মুজিব আদর্শের সৈনিকরা, মুক্তিযোদ্ধা ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। দিনটির তাৎপর্য অনেক, যদি বিশ্লেষণ করা যায়, সেই বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে?
1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা পরাজয় বরণ করেছিল তার প্রতিশোধ নিয়েছিল 75 সালের 15ই আগস্ট। 75 সালের 15ই আগস্টে যারা বেনিফিশিয়ারি, যারা বিএনপি এবং জামাত, তারা তাদের চক্রান্ত বঙ্গবন্ধু সহ জেলখানায় 4 নেতার হত্যা, তাদের চক্রান্ত থেমে থাকে নাই। সেই সব দেশ বিরোধী, মানুষ বিরোধী, পতাকা বিরোধী সেই বিএনপি জামাত 96 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘ 21 বছর লড়াই সংগ্রামের পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে সংগঠনকে সুসংগঠিত করে জনগণকে এক কাতারে নিয়ে এসে 1996 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে জননেত্রী শেখ হাসিনা। সুন্দর সুষ্ঠু দেশ পরিচালনা করে 5 বছর। এরপরে একটা চক্রান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করা হয়। 2001 সালের নির্বাচনে, 6 জুনের নির্বাচনে আওয়ামী লীগকে সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরাজিত করা হয়। এর পরবর্তীতে বিএনপি জামাত তথা দেশ বিরোধী শক্তি মনে করল যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে। 75 সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, 3রা নভেম্বর জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যা, অসংখ্য রাজপথে নেতা কর্মীর হত্যার পরেও আওয়ামী লীগ মাজা সোজা করে বুক উঁচিয়ে তার সাবলীল ভঙ্গিতে, তার সংগ্রামী ভঙ্গিতে দেশের মানুষের কাছে অবতীর্ণ হয়েছে। এটা দেশ বিরোধী জামাত শিবিরা এবং বিএনপিরা বুঝেছিল যে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ আসলে আমরা লুটতরাজ করতে পারবো না, আমরা দেশের মানুষের মাথায় কাঁঠাল দিয়ে খেতে পারবো না, আমরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা দিয়ে ভারতের সুশ্রী দিয়ে যেভাবে ভোট নিয়েছি সেই ভোট আর আমরা নিতে পারবো না। তারই চিন্তার ফলশ্রুতিতে বেগম ম্যাডাম খালেদা জিয়ার গুণধর ছেলে তারেক রহমান, তার স্বরাষ্ট্রমন্ত্রী বাবর একটি স্টুপিড, সেই তাদের ষড়যন্ত্রে আবার নতুন খেলা শুরু করলো। বঙ্গবন্ধু এগুলিতে 21 আগস্ট একটা জনসভায় সেখানে নেত্রীকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগকে আবারও পিছিয়ে দেওয়ার লক্ষ্যে, আওয়ামী লীগকে আবারও নিশ্চিহ্ন করার লক্ষ্যে, আবারও ছাত্র জনতাকে এদেশের মানুষ উন্নয়ন থেকে, সুবিধা থেকে, সকল কিছু থেকেই বঞ্চিত করার লক্ষ্যেই সেদিন সেই নীল নকশা 21 আগস্টের বঙ্গবন্ধু এগুলোতে নেত্রীকে হত্যা সহ জাতীয় নেতৃবর্গকে, আওয়ামী লীগ নেতৃবর্গকে হত্যার উদ্দেশ্যে সেদিন গ্রেনেড হামলা হয়েছিল। ভয়াবহ ইতিহাসের নিঃশর্ততম ওপেন রাজপথে জনসভায় এই হত্যা যজ্ঞ চালিয়েছিল আমাদের এই দেশের কিছু কুচক্রী, বিএনপি জামাত সহ পুলিশের কিছু কর্মকর্তা। সেই জন্য দিনটি অত্যন্ত গুরুত্ব বহন করে বাঙালি জাতি। দেশপ্রেমিক বঙ্গবন্ধুর সৈনিকদের জন্য আওয়ামী লীগ যারা করে, মুজিবাদের যারা মানুষ, তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ তত্তর করে এগিয়ে যাচ্ছে, আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ অসীম। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী। আজকে দেশ যখন উন্নয়নের চরম শিখরে আবার নতুন করে এই পুরাতন অভিজ্ঞতা নিয়ে জামাত শিবির কিন্তু আবারও মাঠে খেলা করে চলেছে। আমরা কেউ টের পাচ্ছি, আমরা যারা গভীরভাবে অনুধাবন করি, আমরা টের পাচ্ছি, আমরা যারা অনুধাবন করি নিয়ে চিন্তা করি নিয়ে, আমরা কিন্তু তাদের আমাদের চিন্তার বাইরে তারা কিন্তু বসে নেই। আবারও তারা মরণ থাবা দেবে, সেই থাবাই চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা থাকবে আওয়ামী লীগকে, নেত্রীকে হত্যা সহ এই থাবা, আগামীতে যে থাবা আসছে একটা, সেই থাবা আমাদের ঠেকাতে হবে। সেই থাবা ঠেকানোর জন্য আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে।
বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান, শক্তিতে বলিয়ান হয়ে আমরা সেই আবারও হামলা, দেশপ্রেমিক মানুষের উপরে যাতে হামলা না হয়, সেই হামলা প্রতিহত করার দৃঢ় প্রতিজ্ঞ আমাদের হতে হবে, নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তবেই না আমরা সেদিনের মোকাবেলা করতে পারবো, আগামী দিনের এই জামাত শিবির তথা দেশ বিরোধী শক্তিকে মোকাবেলা করতে পারবো। আজ যদি আমরা ঘরে বসে থাকি, আজ যদি আমরা নিজেদের মধ্যে হারানি করি, আজ যদি আমরা উন্নয়ন থেকে ছিটকে যাই, তাহলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, আমার নেত্রীর ক্ষতিগ্রস্ত হবে, আমার নেতার জনাব সুলাইমান হাওলাদার সেলুনের ক্ষতি হবে, তারা আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই জন্যই এই দৃঢ় কঠিন মনোবল নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সব দিকে চোখ খোলা রাখতে হবে। কে কোন জায়গায় করছে, কে ষড়যন্ত্র করছে, আমরা সেই ষড়যন্ত্রের তৎকালীন আমাদের মোকাবেলা করতে হবে। না হলে আবারও আমাদের কপালে দুঃখ দুর্দশা নেমে আসবে, এই জাতির কপালে আবারও কালিমা লেপন করা হবে হত্যার মধ্য দিয়ে। সেই জন্যই আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আমাদেরকে সবাই সচেতন হতে হবে। বক্তব্য বাড়াবো না, আজকে মনটা খুব ভালো লাগছে, যদিও শোকের মাস। এই আপনাদের প্রতি এর কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি আশা করি, আমি আশাবাদী মানুষ, আশায় বুক পেতে পথ চলি, রাজনীতি করি, আপনাদের চিন্তা চেতনা, আপনাদের সুখ দুঃখের সাথী হওয়ার চেষ্টা করি। আমরা চাই এইভাবেই আপনারা এই পার্টি অফিসকে সবসময় সম্মান হয়ে রাখবেন, গমগম করে রাখবেন। সকল প্রোগ্রামে এই পার্টি অফিস আপনারা আপনাদের সম্পদ। এই ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের। ধন্যবাদ সবাইকে। এরপরে তোমার অনুষ্ঠান হবে, সেই জন্য স্লোগান দেওয়া বন্ধ করো। আগে 21শে আগস্টের শোক দিবসে আমরা নিজস্ব ভবনে প্রোগ্রাম করার সুযোগ আমি যেমন আনন্দিত, আমার মনে হয় আমার কর্মীরাও আজকে নিজস্ব জায়গায় কেউ বলতে পারবে না অমুক জায়গায় টাকা খুঁজে বেড়াচ্ছে। আজকে আমাদের নিজস্ব ভবনে আমরা 21শে আগস্ট রেলের হামলার এই শোক দিবস পালন করছি। আগস্ট মাসটা সারা পৃথিবীর কাছেই একটা উল্লেখযোগ্য মাস। যেমন 5ই আগস্টের কথা বলছে, এই 5ই আগস্টের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা মারা গেছে এই আগস্ট মাসে। ঠিক আছে, আবার এই আগস্ট মাসেই ভারতবর্ষ ভাগ হয়েছিল। 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্ট ভারত। এই আগস্ট মাসেই বঙ্গবন্ধু শাহাদত বরণ করছে। এই আগস্ট মাসেই আমাদের 21শে আগস্ট আমাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তো যাই হোক, এই আগস্ট মাসটা বাঙালি জাতির কাছে একটা উল্লেখযোগ্য মাস। আমরা বলতে চাই, আমার আগের বক্তারা বলে গিয়েছেন যে কথাগুলো আমি তার পুনরুল্লেখ করতে চাচ্ছি না। আমাদের দেশে স্বাধীনতা বিরোধী একটা শক্তি এখনো তারা কাজ করে যাচ্ছে এবং তাদের কাজ খুব নীরবে, স্লো এবং স্লো অ্যান্ড স্টাডি। তো আজকে সেই শক্তি
আজকে কাজ করে যাচ্ছে। আমরা কিন্তু কাজ করছি না, পার্টি পাওয়ারে আছে, কলার থেকে চলছে। আমরা কিন্তু ছাত্রের সংখ্যা বাড়াচ্ছি না, তারা কিন্তু বাড়াচ্ছে। আমরা কিন্তু মানুষের কাছে যাচ্ছি না, তারা কিন্তু গোপনে যাচ্ছে। তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে। আমরা কিন্তু আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছি। ঠিক আছে, আমি কথাগুলো এই জন্যই বলছি, সারা পৃথিবীতে কোন দেশের স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষের শক্তি নাই, থাকলেও তার বহিঃপ্রকাশ নেই। এবং তাৎপর্যপূর্ণ এইটুকু যে স্বাধীনতার যুদ্ধের সময় যারা এই দেশটাকে চাই নাই, এই দেশটার বিরুদ্ধে যুদ্ধ করেছে, পাকিস্তানদের পক্ষ হয়ে আমার আপনার বাড়িঘর কিনে দিয়েছে, আমার আপনার মা বোনের ইজ্জত নষ্ট করেছে, সেই শক্তি কিন্তু এখনো আছে, সেই শক্তি এখনো আছে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, আমরা সকলেই মনে করছি এইভাবেই আমাদের দিন কেটে যাবে। রাজনৈতিক ক্ষমতা ক্ষণস্থায়ী, যে কোনো সময় রাজনৈতিক ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা। তো যাই হোক, আমি বলবো আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। তারা যেমন বৃদ্ধি করছে, আমাদেরও বৃদ্ধি করতে হবে। আপনারা হয়তো মনে করবেন যে তারা কই, তাদের কারো তো মাঠে রেখেছে, তাদের মাঠে দেখবেন না, আপনার পাশেই আছে তারা। আমার এই মিটিং এর মধ্যে শিবিরের লোক আছে, ঠিক আছে, আপনার ঘরে বন্ধ রেখে ফায়ার করছে। তাদের উদ্দেশ্য মিশে দাও, সময় মতো ঘুরে দাঁড়াতে হবে, যাতে পুলিশে না ধরে, যাতে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ না ধরতে পারে, সেই জন্য মিশে দাও। তারা কিন্তু আপনার সাথে মিশে দাঁড়িয়ে আসতে জামাত বিএনপির স্বাধীনতা বিরোধী শক্তি, এই শক্তিকে রুখতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের অবশ্যই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে, আমাদের অবশ্যই সংগঠন দিয়ে প্রমাণ করতে হবে যে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল প্রতিষ্ঠানগুলো অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি। ঠিক আছে, তা যদি না পারি আমাদের কিন্তু ভবিষ্যতে বিপদ। আপনারা আজকে যারা কলার ঝুলিয়ে চলছেন পার্টি পাওয়ারে, এই পার্টি পাওয়ারে যেদিন থাকবেন না সেদিন টের পাবেন যে সংগঠন কি ছিল, সংগঠন কেন করিনি, সংগঠন থাকলে সাংগঠনিক শক্তি দিয়ে তাদের মোকাবেলা করা যেত। আমি সেই জন্য কথা দীর্ঘস্থায়ী করবো না, আমি শুধু এইটুকু বলবো, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে এবং শক্তিশালী করতে হবে। কেন? একটাই কারণ, স্বাধীনতা বিরোধী শক্তি এই বাংলার মাটিতে অবস্থান করছে এবং তারা শক্তিশালী এবং তারা আপনার মধ্যে মিশে আছে। আপনার মধ্যে মিশে থেকেই ওই ফজরের নামাজ আপনি যখন ঘুমান তখন ওরা এক জায়গায় হয়, তখন তারা এক জায়গায় হয় এবং কি করতে হবে, আগামী দিনের কি পরিকল্পনা, ঠিক আছে না? পরশুদিন ছাত্রলীগের একটা ছেলে এসে বসে, একটা আমার শিবিরের ছেলের সাথে গল্প করছিলাম। তো আমরা দুজন এক জায়গায় বসে চাটা খাই, প্রায় আমাদের বাড়ির পাশেই বাড়ি। বলছে তোরা যদি কোনোদিন ক্ষমতায় আসেন আমাদের কি
দুইজন বন্ধু একসাথে চা খাইতো পরশু দিনকার কথা বলছি, ঠিক আছে? তো যাই হোক, আমি অল্প কথায় বুঝাতে পারছি বোধহয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে, স্লোগানে নয়। জেল দিয়ে গেলে বঙ্গবন্ধুকে নিতে হবে, বঙ্গবন্ধুর আদর্শকে নিতে হবে এবং এই দেশের স্বাধীনতার পক্ষে শক্তি টিকিয়ে থাকবে। সেই শক্তি আমাদের অর্জন করতে হবে সাংগঠনিক শক্তি দিয়ে। এই হোক আমাদের 21শে আগস্টের শোক দিবসের অঙ্গীকার, ঠিক আছে? তা না হলে ওই রকম ভাবে আমি 21শে আগস্ট সম্বন্ধে যা জানি ততটুকু পড়েছি পত্র পত্রিকায়, বিস্তারিত অনেক বলা যাবে, আমি সেটা বলতে চাচ্ছি না। সেদিন সংগঠন ছিল বলে, সংগঠনের মানুষ ছিল বলে নেতৃত্বে কিন্তু সেদিন বাংলা এবং আমার প্রাণ যায়, তোমাদের প্রাণ যায়, সকলের প্রাণ যায়, কিন্তু উনি বেঁচে থাকে। সেই একটা গোল ইয়ে করে আপনার মাঝখানে বসিয়ে দিয়ে চারিদিক থেকে গ্রেনেড হামলা হচ্ছে, রাইফেল চলছে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় উনি বেঁচে। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে আমাদের এবং যুব শক্তিকে একত্রিত করতে হবে, এই আশা ব্যক্ত করে আজকের এই সবার সফলতা কামনা করে বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের দোয়ার অনুষ্ঠান শুরু হবে। ধন্যবাদ সকলকে। সকলে আমার সাথে দোয়া করবেন। স্বাধীনতা এসেছিল সেই মহান নেতা সমস্ত সেদিন
শাহাদাতের মর্যাদায় কবুল ও মঞ্জুর করে দাও। তাকে শাহাদাতের মর্যাদায় কবুল করলেই তো আমাদের দোয়া সার্থক হবে। রব্বুল আলামিন এদেশের স্বাধীনতার চেতনাকে স্তব্ধ করবার জন্য বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য হত্যার উদ্দেশ্যে যে ভয়াবহ জ্ঞানের হামলা করেছিল যারা সেদিন প্রাণ দিয়েছিল তাদেরকে শাহাদাতের মর্যাদায় কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকল নেত্রী সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন। ওনার মেয়ে হায়াতকে তুমি দারাজ করে দাও। ওনার উপর তোমার রহম করো, দেশের উপর রহম করো, আমাদের উপর রহম করো। আর ওই হত্যাকারীদেরকে রোকবার জন্য আমাদের আত্মার মধ্যে ইস্পাত কঠিন মুভমেন্ট ভূমিকা নেওয়ার জন্য আমাদের তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তুমি এই দেশকে রক্ষা করো। শেষ কথাটি হচ্ছে তুমি পবিত্র কোরআনে বলেছো হত্যার উদ্দেশ্য ব্যতীত যদি কেউ কাউকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কারিমা জনত্রী শেখ হাসিনা কাউকে হত্যা করে নাই, বঙ্গবন্ধু কাউকে হত্যা করে নাই। ধর্মের পরিচয় দিয়ে তারা সাহেবটাও সেদিন ক্ষমতায় এসে হত্যার অপরাধ ব্যতীত তাদেরকে হত্যা করেছিল। ওদের হত্যার বিচার আমি বাংলার জমিনে করে ওদেরকে তুমি বাংলার জমিনে ছিল কলঙ্কিত করে স্বাধীনতার পক্ষে শক্তিকে বিজয়ী করে বলন্দ করে তুমি কিয়ামত পর্যন্ত স্বাধীনতাকে রক্ষা করো, বলন্দ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।